হোলিতে শুক্রবারের নামাজ হবে না, শান্তি কমিটির সভায় এডিজির নির্দেশ। মুসলিম পক্ষ কি বলছে? উত্তরপ্রদেশের বোরেলি জেলায় হোলির সময় আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য শান্তি কমিটির সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে একমত হয়েছে যে এবার হোলির শোভাযাত্রার কথা বিবেচনা করে শুক্রবারের নামাজের সময় পরিবর্তন করা হবে। সকল মসজিদের ইমামরা পরিস্থিতি অনুযায়ী নামাজের সময় নির্ধারণ করবেন। আসলে পুলিশ লাইনে অবস্থিত রবীন্দ্রলায় অডিটোরিয়ামে এডিজি রমিত শর্মার সভাপতিত্বে একটি শান্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল। এতে আইজি ডক্টর রাকেশ কুমার সিং, ডিএম রবীন্দ্র কুমার, এসএসপি অনুরাগ আর্য এবং কমিশনার সৌম্য আগরওয়াল সহ অন্যান্য কর্মকর্তা এবং শহরের মানুষ উপস্থিত ছিলেন। চুক্তি অনুসারে সময় পরিবর্তন করা হবে। এডিজি রমিত শর্মা বলেন, সম্প্রতি বজায় রাখার জন্য হোলি শোভাযাত্রার সময় একটু আগে রাখা হবে আর শুক্রবারের নামাজের সময় একটু পরে রাখা হবে। সকল পক্ষের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও মিছিলের সময় ডিজের আওয়াজ কম রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো সম্প্রদায়ের কোনো সমস্যা না হয়। সোশ্যাল মিডিয়ার উপর কড়া নজর থাকবে। আইজি ডক্টর রাকেশ কুমার সিং বলেন, পুলিশ 24 ঘন্টা সোশ্যাল মিডিয়ার উপর নজর রাখবে। যে কোনো ধরনের উস্কানিমূলক বা ভুল পোস্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, হোলির সময় সম্প্রীতি নষ্ট করে এমন গান বাজানো উচিত নয় এবং হোলিকা দহন বা তারাবির সময় যাতে কেউ কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএম রবীন্দ্র কুমার জানিয়েছেন যে জেলার 2866টি স্থানে হোলিকা দহন অনুষ্ঠিত হবে এবং 69টি স্থানে হোলির শোভাযাত্রা বের করা হবে। 12 মার্চ থেকে অত্যন্ত সংবেদনশীল এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রাখা হবে। ড্রোন জরিপের মাধ্যমে ছাদে রাখা ইট পাথর পরিদর্শন করে অপসারণের ব্যবস্থা করা হয়েছে। আলা হজরত দরগার প্রতিনিধিরা এবং শহরের অন্যান্য সম্মানিত ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন, যারা সম্প্রীতি বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য পুলিশ প্রশাসন 0581242202 এবং 058124288180 হেল্পলাইন নাম্বার জারি করেছে, যেখানে যোগাযোগ করে লোকেরা তাদের অভিযোগ জানাতে পারে। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।